চলে এসেছি অনেক 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 দিন পর। যে সময়টার তোমরা অপেক্ষা করছিলে সারা দিন ধরে, যে অনেক কমেন্ট করার পর, অনেক বলার পর, প্লিজ রিকোয়েস্ট করুন না, দিন না, এত কিছু কমেন্ট লেখার পর শেষমেশ এসএন একাডেমির তরফ থেকে আজকে 6 সেমিস্টারের বাংলার সাজেশনস আপলোড হয়ে গেল। কটা কোশ্চেন্স দিয়েছি দেখতে পাচ্ছ, সেটা নিয়ে আর বলছি না যে মাত্র এই কটা কোশ্চেন্সের মধ্যেই করলেই হবে, ওইসব বলার আর টাইম নেই, বলবোও না। ভিডিও শুরু করার আগে আমি শুধু একটা প্রশ্ন তোমাদের করতে চাইছি। এই সাজেশনসের অপেক্ষায় তো বহু জনা ছিল, আমি জানি বহু জনা ছিল, এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই যে আজকে বিষয়টার সাজেশনস আপলোড হলো, এইটার স্টুডেন্টসের পরিমাণ অধিক মাত্রায়, অর্থাৎ এই সাবজেক্টের স্টুডেন্টস, অর্থাৎ এই সাবজেক্টের ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে গোটা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যত কলেজ আছে এই সাবজেক্টটাকে প্রচুর পরিমাণে তারা চুজ করেছে। তো সেই সাবজেক্টের আজকে প্রশ্নমান 5-এর ভিডিও আপলোড হচ্ছে। প্রশ্নমান 5-এর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন্স তোমাদের আজকে সামনে তুলে ধরছি। তো তার আগে একটা কোশ্চেন দিয়ে তোমাদের আজকে শুরু করতে চাই। কমেন্টে লিখে জানাও যে তোমরা ভালো করে বুঝবে আমি কি বলছি। কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে তোমরা এসএন একাডেমিকে ভালোবাসো না আমাকে ভালোবাসো। আমি দুটো দিক রাখছি, এসএন একাডেমি না আমাকে, ঠিক আছে? একটু দ্বন্দ্বের মধ্যে তোমাদের ফেললাম, তার কারণ রয়েছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার কে কে কমেন্টে দিচ্ছে আমি জানতে চাইছি, ওকে? এবং আমার জানতে চাওয়া অধিকার আছে বলতে পারো, কারণ তোমাদের জন্য রাত দিন এক করে আমরা সাজেশনস তৈরি করি। আমরা কেন বলছি, সবাই যত এডুকেশন চ্যানেল আছে সবাই শুধুমাত্র তোমাদের জন্য বিনা স্বার্থে তারা খেটে যাচ্ছে। তো চলো আজকে শুরু করছি। যত এডুকেশনাল চ্যানেল আছে সবাইকে আমার সম্মান জানিয়ে, শ্রদ্ধা প্রণাম জানিয়ে, এবং আমার যত আদরের এই ছাত্রছাত্রী আছে সবাইকে ভালোবাসা আর অভিনন্দন জানিয়ে চলো আজকের এই প্রশ্ন অর্থাৎ সাজেশনস পর্ব এই ভিডিওটা স্টার্ট করা যাক। শেষ পর্যন্ত থাকবে, কিন্তু শেষে আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, চলো দেখে নাও। আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কাছে, আর সত্যি কথা বলছি, আমি তোমাদের তো দেখতে পাই না, তোমরা আমায় দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না। কিন্তু বহুদিন পর সাজেশনস পর্ব অর্থাৎ সাজেশনস পরিস্থিতি একটা তৈরি হচ্ছে যে চলো সাজেশনস আবার আপলোড হওয়া শুরু হলো। যেন মনে হচ্ছে আমি তোমাদেরকে আবার কাছে পেয়ে গেলাম, যেন মনে হচ্ছে তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো। সত্যি কথা বলছি, যদি তোমাদের সামনে পেতাম কি করতাম নিজে জানি না, কিন্তু আমি ফিল করছি যে তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের জন্য দিনরাত আমি এক করে যাচ্ছি, করব এবং করতে থাকবো। তো যারা যারা আমার উপর রাগ করেছিল এতদিন ধরে, রাগটাকে একটু কমিয়ে নাও এবং চলো প্রশ্ন নম্বর 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে তোমাদের বলে দিই। এই কোশ্চেনগুলো করলেই তোমাদের হয়ে যাবে এটা বলবো না, তোমরা এই কোশ্চেনগুলোকে আগে ভালো করে দেখো, তারপরে তোমাদের মাননীয় শিক্ষক মহাশয় অর্থাৎ তোমাদের কলেজের টিচার বলো বা তোমরা যেখানে টিউশন পড়ছো সেখানকার কোচিং এর স্যার বলো বা ম্যাম বলো, তারা যেগুলো করিয়েছে সেগুলো তোমরা দেখতে পারো চাইলে, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। ওকে, তো চলো বেশি কথা বলবো না, শুরু করে দিই। অ্যাকচুয়ালি বহুদিন বাদে লাগতাম তাই একটু বেশি বকবক করে ফেলছি। চলো স্টার্ট করি। প্রশ্নমান 5, প্রশ্নমান 5 অর্থাৎ আমাদের 19 শতকের যে নাটক, থাম্বনেলে তো লেখাই আছে তাই ওইসব নিয়ে বেশি বলছি না। 19 শতকের নাটকে প্রশ্নমান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে তোমাদের বলে দিই। প্রথমে তোমরা প্রশ্নমান 5 থেকে প্রথমে যে কোশ্চেনটা করবে, আর আমি আশা করছি কোশ্চেনটা যখনই বলবো তোমাদের অধিকতর স্টুডেন্ট বলবে ইয়েস এইটা আমার করা আছে, আমাদের কলেজ আমাদের টিউশন অর্থাৎ শিক্ষক বা শিক্ষক এটা আমাদের করিয়ে দিয়েছে। কোশ্চেনটা কি বুঝে গেছে হয়তো। কোশ্চেনটা হচ্ছে বাংলার নাট্য সাহিত্যে রাম নারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদেরও করা আছে আমি জানি। ওকে, তাহলে কি হলো, সাজেশনস আপলোড করলাম ঠিক আছে, কোশ্চেনটা তোমাদের করা আছে, তোমরা শুধু সেটা পড়ে নিচ্ছ, এইটুকুই। 2 নম্বর, নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। তারপরে 3 নম্বর, নাট্যজগতে দীনবন্ধু মিত্রের স্থান আলোচনা করো। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন তোমাদের কি রাখছি, গিরিশচন্দ্র ঘোষের সামাজিক আর ঐতিহাসিক নাটকগুলি আলোচনা করো। দেখো এইখানটা বুঝতে হবে যে সামাজিক, ঐতিহাসিক, পৌরাণিক এই 3টে কিন্তু নাটক হয়।
তো আমাদের গিরিশচন্দ্র লিখেছেন পৌরাণিকটা এবছরের জন্য ইম্পর্টেন্ট নয় কো, সামাজিক আর ঐতিহাসিক এই দুটোর মধ্যে তোমাদের একটা অবশ্যই চলে আসছে। এরপরে 5 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, দেখো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তোমাদের, নাট্য জগতে দীনবন্ধু মিত্রের যে স্থান রয়েছে সেখানে যে কোশ্চেনটা দেখো, এর পার্টে কোনো ভাগ নেই কো, তোমরা যে কোশ্চেনটা যদি তোমাদের পার্টে ভাগ করা থাকে সামাজিক তারপরে প্রহসনমূলক বা এরকম যদি ভাগ করা থাকে, তাহলে তোমাদের এমন টাইপের কোশ্চেনটাকে রেডি করবে যে কোশ্চেনটার মধ্যে এই যেন পয়েন্টগুলো থাকে, মানে সামাজিক প্রহসন ঐতিহাসিক যদি এরকম পারো, যদি কোশ্চেনটার অ্যান্সারটা এরকম বানানো থাকে যে এইভাবে পয়েন্টগুলো করা আছে, তাহলে তোমরা কিন্তু করো, ওটা খুব কাজে লাগবে। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের 5 নম্বর প্রশ্ন, যে নাট্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা জানো লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং হাস্যকর কথা কি জানো তো, এই কোশ্চেনগুলো অলরেডি তোমাদের করাই আছে, এই কোশ্চেনগুলো তোমাদের অলরেডি খাতায় তোলা আছে এবং তোমরা পড়েও নিয়েছো। তারপরে কি হচ্ছে 6 নম্বর কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, অর্থাৎ 5 নম্বরের আমি টোটাল কটা দিয়েছি, 6টা দিয়েছি। ওকে, লাস্ট কোশ্চেনটা কি আছে না, নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের স্থান আলোচনা করো। উপেন্দ্রনাথ দাশের স্থান আলোচনা করো। এই 6টা কোশ্চেন কি শেষ হয়ে যাচ্ছে, আর কি কিছু নেই? মানে এখান থেকে কি ভিডিওটা স্কিপ করে দেবো? না, এখান থেকে ভিডিওটা স্কিপ করবে না, কিছু কথা আছে তোমাদের সঙ্গে। তোমাদের বলে দিই, 6টা কোশ্চেন বলে দিলাম, কি কি বললাম আমি একবার রিপিট করে দিচ্ছি। রামনারায়ণ তর্করত্ন, মনমোহন বসু, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, নাট্য নিয়ন্ত্রণ আইন আর উপেন্দ্রনাথ দাস। এইগুলো তোমরা কি করছো, 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা রেডি করছো। এবং তোমাদের বলে দিচ্ছি, যদি কারোর মনে হয় এক্সট্রা লাগবে তাহলে এক্সট্রা আমাকে দিতে হচ্ছে। এবং আমি এক্সট্রা কেন দিচ্ছি, এটা আমি কেন, সবাই দেয়, এক্সট্রা তোমাদের দরকার আছে। এবং এই সেমিস্টারে তো মাস্ট, মানে কি বলবো, খুবই মাস্ট, এটা খুবই দরকার। এটা লাস্ট সেমিস্টার তো, ক্লিয়ার সেমিস্টার তো, এইখানে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। বাংলা নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের অবদান, অমৃতলাল বসুর নাট্য সাহিত্যে অবদান, আর একটা করছো নাট্য সাহিত্যে হরচন্দ্র ঘোষের কৃতিত্ব। এই যে 3টে নাটক তোমাদের বললাম, এর মধ্যে অমৃতলাল বসুর নাট্য সাহিত্যের অবদানের মধ্যে কমেডি অর্থাৎ প্রহসন টাইপের যে নাটকটা আছে সেটা তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে অনেক পার্ট থাকে তো, এর মধ্যে কমেডিটা কিন্তু তোমাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট। এবার দেখো তোমাদের কি বললাম, টোটাল 6টা কোশ্চেন বললাম, এইগুলো তোমরা আগে করছো। এরপরে যে 3টে কোশ্চেন তোমাদের থাকছে, সেই 3টে কোশ্চেন এই 6টা হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু দেখে নেবে। মানে এরকমটা বলছি না যে টোটাল 9টা কোশ্চেন হচ্ছে 6টা ভাগ করে দেবে, এরকম নয়, তোমাদের 6টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় আসবে 4টে, তার মধ্যে আমি দিচ্ছি কি 6টা, মাত্র 2টে এক্সট্রা দিয়েছি। আর 3টে কোশ্চেন তোমাদের যাতে রিস্কেবল না মনে হয় তার জন্য 3টে কোশ্চেন আমি তোমাদের এক্সট্রা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু বলার নেই। এই কটা কোশ্চেন তোমাদের দিলাম 5 নম্বরের, এইগুলো তোমরা রেডি করো। এইগুলো তোমাদের কনফার্ম বা রেডি করার পর তোমাদের এবার যেটা আপলোড হবে সেটা হচ্ছে 10 নম্বরে। 10 নম্বরে 2টো দিচ্ছে, 2টো তোমরা কমন আরামসে পেয়ে যাচ্ছ, যে কটা আমি দেবো। আর এইগুলোকে রেডি করো, কমপ্লিট আশা করছি তোমাদের হয়ে গেছে, তোমাদের পড়াও হয়ে গেছে। তো এইগুলো হয়ে গেলে অর্থাৎ দেখা গেল 5 নম্বরে অনেক কোশ্চেন ছিল, তো সাজেশন মানে কি বলতো, সাজেশন হচ্ছে যে কোশ্চেনটা কমিয়ে দেওয়া, যে ঠিক আছে আমাদের এতগুলো রেডি করা ছিল, তার মধ্যে স্যার এই কটা বলে দিল, তাহলে আমাদের ওইগুলো করতে হচ্ছে না। তো তোমরা জাস্ট এইগুলো করে নাও, এইগুলো করলে তোমাদের আর কিছু লাগবে না। এরপরে আমি বলবো না যে আদার্স স্যার প্রফেসর বা কলেজের টিচার বা তোমাদের প্রাইভেট টিচার যেগুলো পড়িয়েছে বাদ দাও, ওইগুলো আমার বলার অধিকার নেই, আমার এখতিয়ারে নেই। ওইগুলো তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা করবে না করবে তোমাদের ব্যাপার। আমি জাস্ট এগুলো দিয়ে দিলাম, দেখে নেবে, এগুলো রেডি করো। তারপরে তোমাদের জন্য আসছে 10 নম্বরের প্রশ্ন, এবং তার জন্য তোমাদের অপেক্ষা অবশ্যই করতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো।